এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আমরা গন্ধ পাচ্ছি। নির্বাচনে একদিন আগে উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানবন্দরে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয় না। ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা, উনি ঢাকা থেকে ওনার নিয়ে আসতে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না, স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন? এটা যদি অবৈধ হতো, উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে, সেখানে নানাভাবে চেক করে। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী, তারা এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক, এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। আমাদের 3টা আসন, এখানে 3টা আসন পরিচালনার জন্য 3জন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন। এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন 3টা আসন পরিচালনা করছেন। উনি ওভারঅল তদারকি করেন। ওনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন, ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন, উনি টাকা আনবেন, নিবেন, এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আমরা গন্ধ পাচ্ছি। নির্বাচনে একদিন আগে, অথচ দেখেন 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো। 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকালে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন।